আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের অনুশীলনী 5.1-এর এক চলক বিশিষ্ট সমীকরণের 6 নম্বর সমস্যাটি সমাধান করে দেখাবো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো দিয়ে রাখবে, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা অল বেল আইকনটি বাজিয়ে রাখবে, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন অতি দ্রুত চলে যায়। তো শিক্ষার্থী বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন 6 নম্বর সমস্যাটি সমাধান করব। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে সমাধানটি শুরু করি। এখানে x মাইনাস a বাই b আমরা লিখলাম, x মাইনাস b বাই a লিখলাম প্লাস। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে x মাইনাস 3a মাইনাস 3b আছে। তো এখানে 3a যেহেতু এর সাথেও আছে 3 এবং b এর সাথেও 3 আছে, তাহলে আমরা এখানে মাইনাস 3 কমন নিই। তাহলে এখানে আসবে a প্লাস b, নিচে আসবে a প্লাস b ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা x মাইনাস a বাই b প্লাস x মাইনাস b বাই a প্লাস, তো শিক্ষার্থী বন্ধুরা, এটা বন্টন বিধির সূত্র অনুপাতে আমরা x বাই a প্লাস b অর্থাৎ হরটা দুইটা লবকে ভাগ করে নিই, অর্থাৎ x মাইনাস 3 ইন্টু a প্লাস b যে লব আছে আমরা এই লবটাকে ভাগ করে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে 3 ইন্টু a প্লাস b বাই a প্লাস b ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধু, এবার x মাইনাস a বাই b প্লাস x মাইনাস b বাই a প্লাস x বাই a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার এখানে আমরা একটা কাজ করতে পারি, যেহেতু উপরে a প্লাস b আছে নিচে a প্লাস b আছে, তাহলে আমরা ব্রেকেট দিয়ে এটা কেটে নিই। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে থেকে মাইনাস 3 ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা এই মাইনাস 3কে আমরা সবগুলোর মধ্যে নিয়ে নিই। x মাইনাস a বাই b মাইনাস 1 প্লাস x মাইনাস b বাই a এখানে মাইনাস 1 প্লাস x বাই a প্লাস b মাইনাস 1। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে মাইনাস 3কে আমরা 3 জায়গায় নিলাম, মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 আমরা নিয়ে নিলাম। তো সেটা এবার ইকুয়াল আমরা 0 লিখলাম। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা লসাগু নেই। এখানে আমাদের লসাগু b দিয়ে ভাগ করলে 1 হবে, 1 দিয়ে x মাইনাস a কে গুণ করলে x মাইনাস a, আর এখানে 1 এর নিচে যে 1 আছে মনে মনে, সে 1 দা b কে ভাগ করলে b হবে। তাহলে 1 মাইনাস 1 কে b দিয়ে গুণ করলে b প্লাস, এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের লসাগু আছে a। তো এখানে a দিয়ে কে ভাগ করলে 1 আসে, 1 দিয়ে x মাইনাস b কে গুণ করলে x মাইনাস b। 1 এর নিচে মনে মনে 1 আছে, সেই 1 দিয়ে a কে ভাগ করব, ভাগ করলে a আসবে, a দিয়ে 1 কে গুণ করব, তাহলে এখানে আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের লসাগু a প্লাস b দিয়ে a প্লাস b কে ভাগ করলে 1 আসবে, 1 দিয়ে x কে গুণ করলে x। তো শিক্ষার্থী এখানে মাইনাস আছে, আমরা মাইনাস দিই। পাশাপাশি এখানে 1 আছে, 1 এর নিচে যে 1 আছে সেটা দিয়ে a প্লাস b কে ভাগ করবো, a প্লাস b আসবে। তো মাইনাস 1 দিয়ে যদি a প্লাস b কে আমরা গুণ করি, তাহলে মাইনাসে মাইনাস b আসবে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা সমান সমান 0 লিখি। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু গুছিয়ে লিখব। এখানে আছে x a মাইনাস b বাই b প্লাস, এখানে শিক্ষার্থী বন্ধুরা আমাদের x মাইনাস b মাইনাস a, যেহেতু bটা আগে আছে এটা পরে আছে, তাহলে x এর পরে আমরা মাইনাস a লিখি, তারপরে b লিখতে পারি। তো সেক্ষেত্রে এখানে আমাদের গোছানোর দরকার নেই, এখানে x মাইনাস a মাইনাস b নিচে a প্লাস b। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে কেবল 0 লিখি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা তিনটার ক্ষেত্রে যেহেতু আমাদের লব সমান, অর্থাৎ x মাইনাস a মাইনাস b 3 জায়গায় একরকম, তাহলে তিনটা থেকে আমরা যে কোনো একটা কমন নিয়ে নিই। তো সেক্ষেত্রে এখানে কমন নিলে এখানে থাকবে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b ইকুয়াল। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা x মাইনাস a মাইনাস b কমন নেওয়ার কারণে এখানে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b ইকুয়াল 0 আসে। তো শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমাদের দেখতে পাবো যেখানে x নেই, এখানে দুইটা রাশি আছে x মাইনাস a মাইনাস b, আর এখানে আছে 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b, এখানে কিন্তু আমাদের x নেই। তাহলে এখানে আমরা লিখতে পারি, যেটার মধ্যে আমাদের x নেই, 1 বাই b প্লাস 1 বাই a প্লাস 1 বাই a প্লাস b, এখানে আমরা ধরে নেব নট ইজ ইকুয়াল টু 0 ধরব।
তো শিক্ষার্থী বন্ধুরা এখানে অতএব আমরা যেটার মধ্যে এক্স আছে সেটাকে আমরা এখানে 0 ধরবো, এক্স মাইনাস এ মাইনাস বি ইকুয়াল 0। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা এক্স নিব, এখন মাইনাস এ মাইনাস বি যদি আমরা বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই তাহলে আমাদের প্লাস হয়ে যাবে। তো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা লিখতে পারি নির্ণয় সমাধান x সমান এ প্লাস বি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমাদের 6 নম্বর সমস্যাটি সমাধান করে হয়ে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা আমার এখানে যে সমস্যাটি সমাধান করেছি, তোমাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় তো অবশ্যই তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, তাহলে আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দেবো। তো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে আরেকটি নতুন ভিডিও নিয়ে।